আসসালামু আলাইকুম। আপনি কি সঞ্চয়পত্রে টাকা রেখেছেন বা রাখার পরিকল্পনা করছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সঞ্চয়পত্রের মুনাফার উপরে কর কমিয়ে দিয়েছে। আগে যেখানে 10% উৎস কর কাটা হতো, এখন সেটা কমিয়ে 5% করা হয়েছে। আর এই সুবিধা মিলবে ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায়। মানে কি? আপনার হাতে এখন আগের চেয়ে বেশি টাকা থাকবে। কিন্তু এই সিদ্ধান্ত কেন নেয়া হলো? কারা লাভবান হবেন? ভবিষ্যতে কি হতে পারে? সবকিছু সহজ করে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নতুন এই সিদ্ধান্তটি আপনার জন্য অনেক বড় উপকারে আসতে পারে। সঞ্চয়পত্র বাংলাদেশের সরকারের একটি নিরাপদ বিনিয়োগ মাধ্যম। বাংলাদেশে বহু মানুষ, বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত ব্যক্তি, মধ্যবিত্ত পরিবার, গৃহিণী নিজেদের সঞ্চয় নিরাপদ রাখার জন্য সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। এর কারণ হচ্ছে সঞ্চয়পত্র সরকারি গ্যারান্টি দেয়, ঝুঁকি কম থাকে, নিয়মিত মুনাফা পাওয়া যায়, ব্যাংকের অনেক স্কিমের চেয়ে রিটার্ন তুলনামূলক ভালো পাওয়া যায়। এই জন্যই সঞ্চয়পত্রকে অনেকেই বলেন নিরাপদ বিনিয়োগের ঠিকানা। এতদিন সঞ্চয়পত্রের মুনাফার উপর 10% উৎস কর কাটা হতো। মানে আপনি যখনই মুনাফা তুলতেন, সরকার আগে থেকে 10% কেটে নিত। ধরেন আপনি মুনাফা পেতেন 10,000 টাকা, সেখান থেকে 10% কেটে 1,000 টাকা কেটে নেওয়া হতো। আপনার হাতে আসতো 9,000 টাকা। অনেক ছোট বিনিয়োগকারীদের জন্য এই 10% বেশি ভারী হয়ে যেত। বিশেষ করে যারা নিয়মিত এই টাকার উপর নির্ভর করে, তাদের জন্য এটা ছিল একটা বড় চাপ। এনবিআর এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী সঞ্চয়পত্রের মুনাফার উৎস কর হবে 10% নয়, বরং 5% কাটা হবে। এই সুবিধা প্রযোজ্য হবে যারা ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন তাদের ক্ষেত্রে। আপনি মুনাফা পেলেন 10,000 টাকা, এখন 10% না কেটে 5% কাটা হবে, অর্থাৎ 500 টাকা কেটে আপনি 9,500 টাকা পাবেন। যেখানে আগে পেতেন 9,000 টাকা, বর্তমানে আপনারা আরও 500 টাকা বেশি পাবেন। ছোট অঙ্ক মনে হলেও বছরে বা কয়েক বছরে এটা কিন্তু বড় পার্থক্য তৈরি করে। এখানে প্রশ্ন আসতেই পারে, সরকার হঠাৎ করে কর কমানোর সিদ্ধান্ত নিল কেন? ছোট বিনিয়োগকারীদের স্বস্তি দেওয়া, যারা অবসর ভাতা, সঞ্চয় বা পরিবারের নিরাপত্তার জন্য সঞ্চয়পত্রে টাকা রাখেন, তাদের জন্যই 10% কর অনেক বড় চাপের হয়ে দাঁড়িয়েছে। সঞ্চয়পত্রের বিনিয়োগে উৎসাহিত করার জন্য কর কমালে মানুষ আবারও আগ্রহ পাবে সঞ্চয়পত্রে টাকা জমা রাখার জন্য। এবং বাস্তবতার সাথে কর ব্যবস্থা সামঞ্জস্য করে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকার হয়তো বুঝেছে, তাই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ছোট সঞ্চয়কারীদের উপর বেশি চাপ দিলে আস্থা কমে যেতে পারে, তাই এই জায়গায় 10% থেকে কমিয়ে 5%-এ নামিয়ে আনা হয়েছে। একটা পজিটিভ সিগন্যাল হিসেবে দেখা যাচ্ছে এই বিষয়টি। সিদ্ধান্তে সবচেয়ে বেশি লাভবান হবেন যারা অবসরপ্রাপ্ত মানুষ রয়েছে, যারা মাসিক এবং ত্রৈমাসিক মুনাফার উপরে নির্ভর করে, মধ্যবিত্ত ও ছোট সঞ্চয়কারীরা, যাদের সঞ্চয়পত্রের বিনিয়োগ ৫ লাখ টাকার মধ্যেই সীমাবদ্ধ বা এর আশেপাশে, তাদের জন্য সবচেয়ে বেশি বড় উপকার হয়েছে। ধরুন কেউ বছরে 50,000 টাকার মুনাফা পায়। আগে 10% কেটে নিলে 5,000 টাকা কেটে নেওয়া হতো, কিন্তু এখন যদি 5% উৎস কর কাটা হয়, 2,500 টাকা কেটে নেওয়া হবে। মানে বছরে অতিরিক্ত 2,500 টাকা আপনার হাতে থাকছে। অনেক পরিবারের জন্য এটা ছোট না, এটা একটা মাসের বাজার খরচও হতে পারে। কথায় কিছুটা আকর্ষণীয়তা তো অবশ্যই আছে, কারণ কর কমেছে, নেট রিটার্ন বেড়েছে, ঝুঁকি এখনো কম রয়েছে, সঞ্চয়পত্র আগের মতোই রয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে, সঞ্চয়পত্র মানে শুধু লাভ নয়, এটা মূলত নিরাপত্তার জন্য বিনিয়োগ। যদি আপনার লক্ষ্য হয় ঝুঁকিমুক্ত নিশ্চিত রিটার্ন, তাহলে 5% কর কেটে নেওয়ার পরও সঞ্চয়পত্র এখনো ভালো অপশন হতে পারে। কিছু বাস্তব পরামর্শ আপনাদেরকে বলি। আপনার হিসাবটা নতুন করে অবশ্যই দেখে নেবেন। এখন 5% কর কেটে নিলে আপনার বছরে কত টাকা হাতে থাকবে সেটা হিসেব করবেন। শুধুমাত্র গুজবে সিদ্ধান্ত নেবেন না। কর কাটে এই কথা শুনে অনেকেই ভয় পায়। সিদ্ধান্ত এখন হচ্ছে আপনার আগে যেখানে 10% সেখানে বর্তমানে 5% করা হয়েছে, অর্থাৎ কর বাড়েনি, বরঞ্চ কমিয়ে আনা হয়েছে। নিরাপত্তা বনাম লাভ, এই দুইটাই ব্যালেন্স করুন। যদি আপনার প্রধান লক্ষ্য হয় টাকার নিরাপত্তা, তাহলে সঞ্চয়পত্র এখনো ভালো অপশন। মিলিয়ে বলা যায় বর্তমানে যে সিদ্ধান্তটা নিয়েছে এনবিআর, 5% উৎস কর
কমিয়ে আনা হয়েছে। এটা ছোট সঞ্চয়কারীদের জন্য বড় বিশাল একটা প্রাপ্তি। তাই আপনারা নিশ্চিন্তে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। ৳1,00,000 পর্যন্ত রয়েছেন তারা, তবে ৳5,00,000 উপরে হলে 10% আগের মতোই কেটে নেওয়া হবে। কিন্তু পেনশন আর সঞ্চয়পত্রে কোনো ধরনের কর কাটা হয় না। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপনার কি মনে হয় এই সিদ্ধান্ত কি সাধারণ মানুষের জন্য ভালো খবর? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।